হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। শিয়ালদা ডিভিশন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিয়ালদা ডিভিশন কমার্শিয়াল ডিপার্টমেন্টের একটা নতুন নোটিশ, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশেই নিয়োগ করা হচ্ছে রেলওয়ের তরফ থেকে। এবং এখানে তোমাদের কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে। কোনো আইটিআই লাগবে না, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না, মাধ্যমিকের নম্বরের কোনো কড়াকড়ি নেই। মাধ্যমিক পাস হলেই একদম কিন্তু ডাইরেক্ট তোমাদের এখানে নিয়োগ হচ্ছে, কোনো রকম রিটেন এক্সাম হচ্ছে না। মানে পূর্ব রেলের আন্ডারে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তো চলো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা, অফিসিয়াল নোটিশ। আমরা এই নোটিশ থেকে ডিটেলস জেনে নেব, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাপ্লিকেশান কোথায় পাঠাতে হবে সব জানবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই হলো অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে করতে হবে এবং এই ফর্মটা ঠিকমতো ফিল আপ করতে হবে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। এছাড়া এর নিচে দেখো রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, ভালো করে বুঝবে, এটা কিন্তু অনলাইন ফর্ম নয়, অফলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু কোনো এডিটের অপশান থাকছে না, ঠিক আছে? তো ঠিক মতো ফিল আপ করতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্লক লেটার্সে করতে বলেছে, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম। এখানে তুমি যা যা আছে সবই ব্লক লেটারে করার চেষ্টা করো। যত ফর্ম ফিল আপ তোমার আছে চেষ্টা করবে ব্লক লেটারে করার, বলা থাকুক না থাকুক। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট বলে দিয়েছে ব্লক লেটার, বাকিগুলো তুমি নিজের ইচ্ছা মতো লিখতে পারো। তবে হ্যাঁ, আমি তোমাদের বলবো সবসময় ব্লক লেটারে করার চেষ্টা করো বাকিগুলোও। ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, তারপরে ডেট অফ বার্থ, তার সাথে আবার কী বলেছে, অ্যাটেস্টেড জেরক্স কপি অফ ডকুমেন্ট শুড বি সাবমিটেড। অর্থাৎ এই যে ডেট অফ বার্থ তুমি এখানে যেটা লিখবে সেটা প্রুফ করার জন্য তুমি কি একটা তোমাকে ডকুমেন্টস দিতে হবে। অবশ্যই মাধ্যমিকে তুমি অ্যাডমিট কার্ড দেবে এবং অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার যা বয়স সেই ডেট অফ বার্থটাই দেবে। তারপরে এখানে মেল ফিমেল সেটা দিয়ে দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তার সাথে অ্যাটেস্টেড জেরক্স কপি দিতে হবে তোমাকে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি মাধ্যমিক পাস হলে মাধ্যমিক বা তোমার হাই যে লাস্ট এডুকেশন রয়েছে, তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেই কোয়ালিফিকেশন তুমি এখানে দিতে পারো। এবং তবে তার সাথে তোমাকে জেরক্স কপি কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে, সেই ডকুমেন্টসের। তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তুমি কোথাকার বাসিন্দা রয়েছো, অ্যাটেস্টেড জেরক্স কপি অফ ডকুমেন্ট শুড বি সাবমিটেড, এবং এখানেও কিন্তু জেরক্স কপি বলা হয়েছে। তারপরে দেখো কি বলেছে, এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপ অফ বিজনেস ইফ এনি। যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে আগে থেকে তাহলে তুমি এখানে দিতে পারো, না থাকলে কোনো সমস্যা নেই, তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন N.A, ঠিক আছে। আচ্ছা, তারপরে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন এঙ্গেজ অ্যাজ STBA অ্যাট এনি আদার স্টেশন। যদি তুমি এই পোস্টে অন্য কোথাও কাজ করে থাকো আগে তাহলে ইয়েস করবে, না করে থাকলে তাহলে নো করে দেবে। তারপরে দেখো সবই তোমাদের ডিটেলস বলবো, কোন পোস্টে কি নিয়োগ হচ্ছে এখানে। আচ্ছা, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তোমার এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। আচ্ছা, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড or any other photo identity card issued by গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে একটা তোমার ফটো আইডেন্টি কার্ড দিতে হবে, কিন্তু সেই ধরো আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বার দিলে এবং আধার কার্ডের যে জেরক্সটা সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে কন্ট্যাক্ট নংটা কিন্তু অবশ্যই তোমার যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার রয়েছে যেটাতে ফোন ঢোকে, মানে রিচার্জ থাকে যেটাতে, তো সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা দেবে সবসময়। আচ্ছা, তারপরে এখানে নমিনি নাম দিয়ে দিতে হবে তোমাকে। এবং তারপরে দেখো রয়েছে নং অফ এনক্লোজার, অর্থাৎ তুমি যে ডকুমেন্টস দিয়েছো, কতগুলো ডকুমেন্টস দিয়েছো সেই সংখ্যাটা এখানে কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। এবং তারপরে নিচে দেখো রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ফুল, এখানে তুমি সিগনেচার করে সাবমিট করে দেবে। এবার সাবমিট করবে কোন ঠিকানায়, আর এদিকে কিন্তু ডেট আর প্লেস রয়েছে, এই দুটো তোমরা দিয়ে দেবে। তো এবার আমরা দেখে নেব তোমাদের এই ফর্মটা সাবমিট করতে হবে কোন ঠিকানায় এবং কোন তারিখের মধ্যে। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফর্মটা ঠিক মতো ফিল আপ করে, এই যে দেখো কী বলেছে, ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ইন এ সিল্ড কভার উইথ দ্য নেম অফ স্টেশন অ্যান্ড ফুল অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাড্রেস টু SR ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, তারপরে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, DRM বিল্ডিং, রুম নং 44, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই ঠিকানায় তোমাকে কিন্তু পাঠাতে হবে। মানে পাঠাতে হবে বলতে সেখানে যে সিল্ড বক্স রাখা আছে সেই বক্সে হয় ফেলে আসতে হবে বা বাই পোস্টে তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। এবং এই যে তুমি পাঠাবে সেটা কত তারিখের মধ্যে পাঠাবে, দেখো 9/4/2026 থেকে 29/4/2026 মধ্যে তোমরা কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা উপযুক্ত ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টস দিয়ে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তারপর দেখো বলেছে এখানে বিটুইন 11 hours to 16, অর্থাৎ
সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে তোমাদের এটা কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে? মানে 9/4/2026 থেকে 29/4/2026 মধ্যে তোমাদের এটা পাঠাতে হবে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে। এছাড়া তারপরে দেখো এখানে রয়েছে 30/4/2026, অর্থাৎ 30 তারিখে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশানগুলো জমা করবে সেগুলো তারা স্ক্রুটিনি করবে, ঠিক আছে? তারা অ্যাপ্লিকেশানগুলো পরপর দেখবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের নিয়োগ করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান, কী কোয়ালিফিকেশান লাগবে। দেখো কোয়ালিফিকেশান তো তোমাদের আগেই বলে দিয়েছি, এখানে তাও তোমরা দেখে নাও একবার, যে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি আন্ডার 18 ইয়ার্স, মানে তোমার 18 বছরের নিচে যেন বয়স না হয়। বয়সের ঊর্ধ্বসীমা সম্পর্কে কিছু বলা নেই, কোনো লিমিট নেই, শুধু বলেছে তোমার বয়স যেন 18-র নিচে না হয় এবং তার সাথে সাথে তুমি মাধ্যমিক পাস হতে হবে। অ্যাটলিস্ট মাধ্যমিক পাস যদি করে থাকো এবং তোমার বয়স যদি 18-র নিচে না হয়, 18-র ওপরে হয়, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্সট্রা আর কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দেখিয়ে দিই, ডিউরেশন অফ কন্ট্রাক্ট। এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে। তবে হ্যাঁ, এখানে দেখো বলেছে ইনিশিয়াল পিরিয়ড অফ কন্ট্রাক্ট উইল বি ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে। তারপরে যদি তুমি ভালো কাজ করো তোমাকে আবারও সেই সেম পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু সারগাছি, মানে সারগাছি স্টেশনে নিয়োগ করা হচ্ছে। এবার দেখো পূর্ব রেলের আন্ডারে যে স্টেশনগুলো রয়েছে প্রত্যেকের স্টেশনে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমার স্টেশনের নাম কি, তুমি যে জায়গা থেকে বিলং করছো তোমার নিয়ারেস্ট স্টেশন কি, সেটার নাম অবশ্যই কমেন্টসে জানাবে। কারণ যখনই সেই স্টেশনের জন্য নতুন কোনো আপডেট আসবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারবো, তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে। কেননা তোমার এই যে স্টেশনটা রয়েছে, তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলায় যে স্টেশনগুলো রয়েছে তুমি কিন্তু সেই স্টেশনগুলোর জন্যই শুধু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলাতে যে রেলওয়ে স্টেশনগুলো রয়েছে সেই রেলওয়ে স্টেশনগুলোর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো আপাতত সারগাছি এই যে রেলওয়ে স্টেশন এর জন্য কিন্তু বেরিয়েছে, এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি এই জেলা থেকে বিলং করো। আর পরবর্তীতে অন্যান্য স্টেশনের জন্যও কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো অবশ্যই তোমরা তোমার যে নিয়ারেস্ট স্টেশন রয়েছে সেই স্টেশনের নামটা বা তুমি কোন জেলা থেকে বিলং করছো সেই জেলার নামটা কমেন্টে লিখে যাবে। ওকে, আর এখানে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে। মানে তুমি যেমন টিকিট সেল করতে পারবে সেই হিসাবে কিন্তু তোমার স্যালারি হবে। টিকিট সেল করতে পারলে তার স্যালারি একরকম, মানে তুমি এখানে যত টিকিট সেল করতে পারবে তার ওপর বেস করে কিন্তু তোমার স্যালারিটা এখানে হবে, ঠিক আছে? তো ডেসক্রিপশানে আমি এর যে অফিসিয়াল নোটিশ তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি যেতে পারবে, সেই লিঙ্কে ক্লিক করলে এবং সেখান থেকে তুমি এর অফিসিয়াল নোটিশটি নিয়ে নিতে পারবে, ঠিক আছে? এবং ভালো করে পড়ে বুঝে শুনে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।